আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বেডটা গুছিয়ে নিচ্ছি। নিজের বেড আর ঘরটা গুছালে মনে হয় অনেকটাই কাজ কমে গেছে। সারাদিন কি করি, কোথায় যাই সব কিছুই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, কেমন? ছাদে আসলাম লেবু ছিঁড়তে। এই যে এখানে একটা লেবু হলুদ হয়ে আছে, একদম পেকে গেছে। এই যে এখানে দুইটা লেবু একদম পেকে গেছে। এই যে এইটাই ছিঁড়ি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে ধরার সাথে সাথে ছিঁড়ে গেছে, কারণ একদম হলুদ তো। তো এই দুইটা থাক, কারণ গাছ থেকে সাথে সাথে ছিঁড়ে খেলে এটা ভালো লাগে খেতে। ঘরে ছিঁড়ে রাখলে ভালো লাগে না। যখন খাবো তখন একটা একটা করে ছিঁড়ে নিয়ে যাব। আর এই লেবুগুলার স্মেল এত সুন্দর, মাশাআল্লাহ। আর এই লেবুর রসও খাওয়া যায়, উপরের যে সিল্কাটা এটাও ভাতের সাথে খাওয়া যায়, খুবই ভালো খেতে। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে দেখেন সবাই, এই যে দুইটা টবের মধ্যে, এই যে দুইটা টবের মধ্যে করলা গাছ লাগানো হয়েছে। এই যে এখানে একটা ফুলও করছে। এই যে ছোট ছোট দেশি করলাগুলা হয় না, ওইগুলা। মাশাআল্লাহ, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই যে লতগুলো এইভাবে বেয়ে গেছে। ওইখানে আরও দুইটা ফুল হয়েছে। এই যে এখানে আরেকটা ফুল। দেখেন সবাই, ওই সাইড দিয়ে অনেকগুলা লেবু পেকে গেছে, বাট ওই সাইড দিয়ে যাবো না, আমি ভয় করে যদি পড়ে টরে যাই। ওই যে দেখেন সবাই, কতগুলা লেবু ধরছে ওই সাইড দিয়ে, হলুদ হয়ে আছে। ভয় লাগে, যাব না। বাবা এসে তারপর ছিঁড়ে নিয়ে যাবে। এই লেবুর শরবত খেতেও কিন্তু দারুণ লাগে। আর এখানে দেখেন বিভিন্ন রকমের পাতা রোদে দিছি, মানে এটাকে বলে পাতা পিঠা, আর এটাকে বলে শিরিষ পিঠা, আর এটাকে বলে নকশি পিঠা। অনেকদিন ধরে ঘরে ছিল তাই একটু রোদে দিলাম। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম মার্কেটে, কারণ দেখা যায় রান্নাবান্নার ব্লগটা শেয়ার করলে শপিংয়ের ব্লগটা একটু লং হয়ে যাবে, তাই আর রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করলাম না। তো শীত যেহেতু দেখতে দেখতে চলেই আসছে, তো আমি আমার শাশুড়ির জন্য বাসায় পরার কাপড় নিতে আসছি, আর আমার বাচ্চাদের জন্য শীতের কাপড় নিতে আসছি। তো কি কাপড় কেনাকাটা করি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আশা করি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ দেখা শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের বাসা থেকে মার্কেটের দূরত্ব মাত্র 5 মিনিট, মানে আমাদের বাসা থেকে একদম পায়ে হেঁটে মার্কেটে চলে যাওয়া যায়। তো এখান থেকে আমি বাসায় পরার জন্য আমার শাশুড়ির জন্য কাপড় চোপড় দেখতেছি। তো আমাদের বাসায় মার্কেট করার মতো তেমন কেউ নাই, আমি আছি। আর আপনাদের ভাইয়া তো মার্কেট সম্পর্কে কোনো আইডিয়াও নাই। ওর জামা কাপড়ও আমি কিনে দেই, ও কিনতে পারে না, যা রেট বলে তা দিয়েই কিনে নিয়ে আসে, মানে দামাদামি একদম করতে পারে না। তো সবসময় ওর জামা কাপড় বা আমাদের ফ্যামিলির অন্যান্য সদস্যদের জামা কাপড় সবসময় আমি করি। ইভেন এই গত 9 মাস আগে আমার দেবরের বিয়ে হয়েছিল, তো তখন ওর পুরা বিয়ের মার্কেট A to Z সব কিছু আমি করেছি। তো তখন তো আমি ব্লগ চ্যানেলটা খুলি নাই, তাই আপনাদের সাথে আর বিয়ের ভিডিওটা শেয়ার করা হয় নাই। মার্কেটে আমার কিছু পরিচিত দোকান আছে, আর এইসব দোকান থেকেই আমার সব সময় কিনতে ভালো লাগে, মানে অনেক কমফোর্টেবল মনে হয়। দোকানের ভাইয়াদের সাথে খুব ইজিলি কথা বলা যায়, আর অপরিচিত একটা দোকানে গেলে কাপড় চোপড় কিনতে আমার একটু আনইজি মনে হয়। তো আমি সবসময় আমার পরিচিত দোকান থেকেই কাপড় চোপড় কিনি। আর এই ভাইয়ার দোকানের প্রিন্টগুলো খুবই সুন্দর, আমি সবসময় বাসায় পরার জন্য কাপড় চোপড় কিনি। এগুলো হচ্ছে বেক্সি বয়েল, 120 টাকা গজ। তো ভাইয়া আমার থেকে একটু কম নেয়, জাস্ট আমি 110 টাকা করে কিনি, আর অন্যান্যদের থেকে 120 টাকা গজ নেয়। একটু বড় প্রিন্ট, বেডশিটের মতো লাগতেছে একটু।
আচ্ছা এটা একটু দেখি। আমার তো 3.5 গজ লাগবে। দেখান। দেখি এটা এটা কি বেক্সি বয়েল? না বর্ষা যায় কই দুই হাত পালনটা ভালো কাপড় বল 3.5 গজ দিবেন। আমার শাশুড়ির জন্য কেনাকাটা কমপ্লিট করে এখন আমার বাচ্চাদের জন্য কেনাকাটা করতে চলে আসলাম। এখানে সব ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, পরতে অনেক কমফোর্টেবল, দাম একটু বেশি কিন্তু পরতে অনেকই আরামদায়ক। তো যাই হোক, আমি সবসময় আমার বাচ্চাদের জন্য এই দোকান থেকেই কেনাকাটা করি। আসলে কি, দাম একটু বেশি হলেও ভালো জিনিসটা যদি পাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো শীত যেহেতু চলে আসছে, ভাইয়া আমাকে বলেছিল যে বৃহস্পতিবারে আসতে, তাহলে নতুন মাল নিয়ে আসবে। তো আজকে চলে আসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো উনি আমাকে ড্রেস দেখাচ্ছে। আপনারা দেখেন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। আরেকটা মাল দাও আরেকটা দেখি কবে মিলে একটা সুন্দর একটা মাল আছে দাও সুন্দর একটা দাও একটা দিয়ে বড় দেয়া যাবে? দেখি একটু খুলেন তো। আর সমস্যা নেই, পরিচিত দোকান, চেঞ্জ করে নিতে পারবো। চেঞ্জ করে নিতে পারবেন বড় ছোট এই যে এই সাইজটা ঠিক আছে। আর ইন কেস না হলে তো চেঞ্জ করে নিতে পারবো। না না, এই কালার না। আচ্ছা ভাই, এই কালারটা নাই? কোনটা? হ্যাঁ, এই কালারটা দেখেন আছে কিনা। যেটি কালার আছে এটি গোলাপিটা হইলে ভালোই তো সব থেকে। এই যে এই কালারটা। একটা ব্যাগ দাও তো আমি ঠেলতা একবার বইলা দিছ ঠেলা ঠেলি বুঝলেন না বলা যেত গোলাপের মধ্যে নাই? এটার মধ্যে আর কি কালার? একটাই? আপা কি হইছে, এদিকে আসেন ভাইয়া, এটার মধ্যে কি একটাই কালার? আপা শুনেন এদিকে আসেন। বলছি এটার মধ্যে একটাই কালার? এটা আর একটা কি? কালার, এটার ভিতরে আছে আপনার দুইটা কালার। না ভাই, এটা কোনটা রে? এটা কি সেটের? আয়ু না, এটা সেটের ইয়াটা। আয়ুব, এই যে হলুদটা হইব? এটাও ছোট। এইটা এটা ইয়াটা ট্রাউজার ট্রাউজার আছে রেজিস্ট্রি। এটা তো আরো ছোটই, এটা তো পুরো ছোট ছোট। বড় আছে? দেখি বড় সাইজটা কেমন। সেটের ইয়া ট্রাউজারটা দিছ আয়ু
আচ্ছা এই কালারের মধ্যেও কি বড় হবে না? এই যে কালার মিষ্টি কালার একটা দিয়েছিল ওইটা সবার বড় সাইজ খাইছেন দিদি? হ্যাঁ আসলে কি যাদের ভিডিও ম্যান নাই একা হাতে ভিডিও করে তাদের যে কি পরিমাণ কষ্ট ভিডিও করা, এদিক দিয়ে কেনাকাটা করা, ভিডিও অন রাখা, ক্যামেরা সবসময় ধরে রাখা অনেক কষ্ট। তো যাদের ক্যামেরাম্যান থাকে তাদের তো ভালোই, একজন ক্যামেরা ধরে রাখে আর একজন কেনাকাটা করে। আসলে বাহিরের ব্লগগুলো করতে না অনেক কষ্ট হয়। তো প্লিজ আমার ভিডিওগুলো অনেক শেয়ার করবেন, অনেক কষ্ট করে ব্লগ ভিডিও করি। তো আপনাদের সবার সাপোর্ট আর ভালোবাসা পেলে কিন্তু কষ্টটা আর কষ্ট মনে হবে না। তো বাহিরে আসছি আইসক্রিম খাবো না, এটা তো হতেই পারে না। আমার না ঠান্ডার সমস্যা, অনেক দিন ধরে আইসক্রিম খাওয়া হয় না। তো আজকে খুব ইচ্ছে করলো একটু আইসক্রিম খাই, অনলি আমার জন্য নিলাম, বাচ্চাদের জন্য নিব না, বাচ্চাদের এমনিতেই অনেক ঠান্ডা। তারপর চলে আসলাম বাচ্চাদের জন্য কেক নিতে। আমার ২টা বাচ্চাই কেক অনেক পছন্দ করে, তো আমি ২-৩ আইটেমের কেক নিয়ে নিব। আর ওরা না চকলেট বিস্কিটটা খেতে অনেক ভালোবাসে। তো আমার ছোট মেয়েটা আসার সময় বলে দিছে, "আম্মু আমার জন্য চকলেট নিয়ে আসবা, চকলেট কেক নিয়ে আসবা।" আর এই যে ভ্যানিলা কেকটা মোরব্বা দেওয়া থাকে এটা অনেক পছন্দ করে। বিস্কিটটা তেমন খেতে চায় না, কেকটা খুব লাইক করে। তো আমি ২-৩ আইটেমের ওদের পছন্দ মতো কেক নিয়ে রাখি। যখন যেটা ভালো লাগে সেটাই খায়। এই তো আমার আজকের মতো কেনাকাটা কমপ্লিট। তো সামনে একটা ফুচকার দোকান আছে, তো দেখি সামনে গিয়ে যদি পাই ওখান থেকে ফুচকা আর চটপটি কিনে নিব। তো এই তো চলে আসলাম ফুচকার দোকানে। উনি ফুচকা বানাচ্ছে, ওনার হাতের চটপটির মাখাটা অনেক মজা খেতে। তো আমার আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।